আজ শুক্রবার সকাল হতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি আমতলা বাঁকড়াহাট বড়কাছারি এলাকায় যান। সেখানে প্রায় ৯০টি পুড়ে যাওয়া দোকানদার মালিকের সঙ্গে কথা বলেন, এমনকি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়কাছারি মায়ের কাছে পুজো দিতে এলেন, সঙ্গে নিয়ে আসলেন ক্রিমিনাল বিধায়ক শওকত মোল্লাকে, যার নাম শুনলে ডায়মন্ড হারবারবাসী আতঙ্কে থাকে। তিনি সেখান থেকে ঘুরে যাবার পর গভীর রাতে লাগলো আগুন, অথচ আগুন নিভে যাবার পর সমস্ত দোকান পুড়ল, তৃণমূলের পতাকা জ্বলজ্বল করছে, কোনো কিছু হলো না। তাহলে কি পুড়ে যাওয়ার আনন্দের পরে এই পতাকা লাগানো হয়েছে? বিজেপি করার অপরাধে তাদের এই দোকানগুলো পোড়ানো হয়েছে। তিনি তদন্তের কড়া অনুরোধ জানান। আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল। সঙ্গে ওনার সঙ্গে ছিলেন শওকত মোল্লা, যার নাম শুনে ডায়মন্ডবাসী আতঙ্কে কাঁপে। সে এমএলএ হতে পারে, সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই। গত ৫-৬ বছর ধরে আমরা দেখছি, তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে, টিন পর্যন্ত ছাই হয়ে গেছে, অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো আগুন জলজল করে জ্বলছে। তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছে, সেটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি, তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি, যে আমরা রয়েছি, দেখ তোরা হিন্দুরা জয় শ্রীরাম করিস। কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয় শ্রীরাম করেছিল, তার প্রতিক্রিয়া কিনা এটাও দেখতে হবে। সবই তদন্তের বিষয়। আমি আশা করব, মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায়। ডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায়, কারণ সবাই দিন দরিদ্র লোক, এখানকার লোক। আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত 10 বছর ধরে। মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি, এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। জেজে স্পেকট্রাম বন্ধ, আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্টস বন্ধ, সবই বন্ধ। প্রায় 16-17টা ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক বেকার, তাদের বাড়িতেও ছেলেমেয়েরা রয়েছে, তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে। সেখানটায় এগুলো হঠাৎ কিভাবে পড়লো, উনি ঘুরে যাওয়ার পরে 150 দোকান পুড়ে গেল, এটা তো আমার তো ঠিক লাগছে না। বিষয়টা আমি ছোটোবেলা থেকে আগাতা ডিস্ট্রিক্ট সালোখন স্কুলে খাওয়া ছেলে, কিছু তো একটা ব্যাপার আছে, ডালমে কুচ কালা হয়। কিন্তু এখন আমি যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ প্রশাসন এটা তদন্ত করবে। তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কীভাবে ওখানে জ্বলছে, আপনারা মিডিয়া পার্সনরা দেখেছেন, আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন, এতে দেখাবেন এটা যে কীভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ করেছে। কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয়ই আনন্দ এখানে লাগাবে না। তাহলে এখানে কী বিষয়টা হলো, এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি। তৃণমূল ঝান্ডাটা বললো নাকি বাবা, সেটা কি করে রয়ে গেছে তৃণমূল ঝান্ডাটা রইলো কি করে দেখি একটু দাদা। হ্যাঁ, এই পুরো জায়গাটা পুড়ে গেল, ঝান্ডাটা বললো না, অদ্ভুত তো। দূরে গিয়ে ছবি একটু সাইড দিন, এটা কভার করুন যে পুরো জায়গাটা পুড়েছে, অথচ তৃণমূল ঝান্ডাটা পড়েনি। এটা কিছু ব্যাপার একটা হয়েছে এর মধ্যে। কত দোকান পড়েছে, আপনাদের এই ফর্ম এত দোকান পুড়ে গেল আর তৃণমূলের ঝান্ডাটা পড়লো না, এটা একটা অদ্ভুত ব্যাপার তো। এটা দিয়ে ঢোকো না, আচ্ছা